গুড আফটারনুন বন্ধুরা। অনেক বেলা হয়ে গেছে, তোমাদের কি রান্নাবান্না হলো? আজ আমার অনেকটা বেলা হয়ে গেছে, আমি একটু বেরিয়েও ছিলাম। তা বেরিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। তা গ্যাস যেহেতু শেষ, তোমাদের বারবারই বলেছি যে গ্যাস পাওয়া যাচ্ছে না। তা আমি আজকে চাল টাল অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে গেছিলাম, ডালটাকেও ভিজিয়ে রেখে গেছিলাম। তা দেখো আমি আজকে অল্পের মধ্যেই কী কী রান্না করেছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি মুসুরির ডাল করেছি। আমি ডালটাকে না আজকে ভালো করে ধুয়ে আমি না ভিজিয়ে রেখে গেছিলাম, দেখলাম ভালোই তাড়াতাড়ি হয়ে গেল। মুসুরির ডাল করে নিয়েছি, আর সাথে দেখা একদম ভেন্ডি দিয়ে আর একটু আলু দিয়ে ভাজা ভাজা মতন করে নিয়েছি। আর করে নিয়েছি এই যে ছোটো ছোটো মোরলা মাছ এনেছিল, তোমাদের সেদিনকে দেখাচ্ছিলাম, এই যে মোরলা মাছ আলু দিয়ে একটু ঝাল। আর আমার মেয়ে তো আলু মোরলা মাছ খায় না, ওর জন্য একটু তেলাপিয়া মাছ ভাজা। আর এই দেখো গরম গরম ধোয়া ওটা ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজ আর বেশি রান্না না, আজ বলে না, এখন যতদিন গ্যাসের সমস্যা না মিটবে এরকম অল্প 2-1 পদের করেই রান্না। কাল আবার শনিবার নিরামিষ রান্না হবে, তাই আজ আর বেশি রান্না করিনি, যা হোকভাবে চলে যাবে। কালও এরকম ডাল একটা তরকারি এইভাবেই করতে হবে। তাও তো আমি ইন্ডাকশান ওভেনে ডাল করেছি, ভাতটা করেছি, ভাত অন্য কিছুতে করে হাঁড়িতে আবার ঢেলে নিয়েছি, গরম জল করে চাল দিয়ে গরম করে রেখে দিয়ে আবার করে এইভাবেই রান্নাবান্না করব, না হলে আর চলবে না। তোমরাও বন্ধুরা, আমি ভালোভাবে তোমাদের বলছি, তোমরাও গ্যাস বাঁচিয়ে ঠিকঠাক করে রান্নাবান্না করো, চারিদিকে ভীষণ সংকট গ্যাসের। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন স্নান করবো, মেয়েকে খেতেও দিতে হবে, মেয়ের অনেক বেলা হয়ে গেছে। দেখা হবে পরের ব্লগে তোমাদের সঙ্গে। টাটা।